যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, এটা কন্ডিশন কি অবস্থা? একদম অলমোস্ট রিকন্ডিশন অবস্থা আছে। সিট কভার লাগা রয়েছে, পেপারস তো আপডেট রয়েছে না? পেপারস আপডেট আছে, 27 আপডেট। সো এটা এলপিজি কনভার্ট করা রয়েছে, এই দেখেন 25 সিরিয়াল, এটা তেলের গাড়ি। আচ্ছা, এটা শুরু থেকে কি তেলে ব্যবহার করা? অরিজিনাল তেলেই আছে। এটা কিন্তু আপনারা মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন। আপনাদের শোরুমের গাড়ি যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ রয়েছে, যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ আছে। এই গাড়ি দেখতে পারেন, এই প্রোবক্স, এটা কিন্তু লোন করে আপনি নিতে পারবেন। আচ্ছা, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, ড্যাশবোর্ড সব আগের প্রোবক্স থেকে অনেকটাই চেঞ্জ এটার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে যাচ্ছিলেন তারা এই শোরুমের এই গাড়িগুলো দেখতে পারেন। আজকে আমি যে শোরুমটা রয়েছে বেস্ট কার হাউসে, চলেন এই শোরুমের গাড়ি একটু কালেকশনগুলো দেখে। আমাদের সাথে রহিম ভাই রয়েছেন এই শোরুমের। রহিম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাই আপনার এই শোরুমের ইউজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি, সব কি মিডল ক্লাস থেকে বাজেটের? আজকের ভিডিওতে হাই ক্লাসের গাড়ি আছে, লো ক্লাসের গাড়ি আছে, যারা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের জন্য গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা, লোনের কোনো সুবিধা কি আছে আপনার শোরুমে? লোনের দুটো গাড়ির সুবিধা আছে, একটা হলো আপনার নোয়া WXB হাইব্রিড, আর একটা হলো এক্সিও 2017 মডেল তেলের গাড়ি। আচ্ছা, তাহলে আমরা কোন গাড়ি দিয়ে শুরু করব বলেন তো? আপনার সামনে যেটা আছে এটা দিয়ে শুরু করি। ওকে, তাহলে এটা দিয়ে শুরু করি। সো এভরিওয়ান, যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা, যারা আমাদেরকে ফলো করে নেই ফলো করে ফেলেন, ফেসবুক থেকে দেখলে আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন এই গাড়ি দিয়ে শুরু করা যাক, এই শোরুমের গাড়ি দেখা। ভাইয়া আমাকে একটু শর্টকাট করে বলবেন, এই ফিল্টারটা মডেলটা কত বলেন তো? মেহেদী ভাই, এই ফিল্টার হলো 2012 মডেল, 2017 সালের রেজিস্ট্রেশন, এটা এলপিজি করা, সিলভার কালার। এটা কন্ডিশন কি অবস্থা? একদম অলমোস্ট রিকন্ডিশন অবস্থা আছে। আচ্ছা, সিএনজি বা এলপিজি কনভার্ট করা? এটা এলপিজি কনভার্ট করা। এলপিজি কনভার্ট করা। আমরা যদি একটু ভিতর সাইড একটু দেখিয়ে দিই গাড়িটার। সো দেখেন, এইটাও সিট কভার লাগা রয়েছে, পেপারস তো আপডেট রয়েছে না? পেপারস আপডেট আছে, 27 আপডেট আছে। আচ্ছা, 27 পেপারস আপডেট রয়েছে। সো দেখতে যারা ফিল্টার খুঁজছিলেন তারা কিন্তু এটা দেখতে পারেন। উবার, রেন্টে কার কিংবা পার্সোনালি ইউজ করতে পারবেন। এগুলো রিসেল ভ্যালু অনেক ভালো ফিল্টারের। আর পেছন সাইড একটু দেখিয়ে দিই, এইটার পেছনের লুকটা দেখেন, পেছনের লুকটা আসলে অনেক সুন্দর। সো এইটা এলপিজি কনভার্ট করা রয়েছে, এই দেখেন ডিসপ্যাচ চাকা দেখতে পাচ্ছি। সো রহিম ভাই, এটার প্রাইস কেমন চাচ্ছেন বলেন তো? এটা প্রাইস চাইছি হলো আপনার 15,90,000 টাকা, আলাপনা সাপেক্ষে একটু কমাই দিতে পারবে, 16,90,000 সরি। আচ্ছা, সো চাইলে এটা যে কোনো জায়গা থেকে চেক আপ করে নিতে পারবেন আপনারা, যে কোনো এলআই সেন্টার থেকে চেক করে নিতে পারবে। আচ্ছা, এটা মডেলটা বললেন আপনি 2012 মডেল, 2017 সালের রেজিস্ট্রেশন। প্রাইসটা হচ্ছে কত? প্রাইসটা চাইছি হলো আপনার 16,90,000 টাকা, আলাপনা সাপেক্ষে একটু কমাই দিতে পারবো। ওকে, আমি এখানে একটা এক্স কলা দেখতে পাচ্ছি। এক্স কলাটার মডেলটা কত বলুন তো ভাইয়া? এটা 2006 এর মডেল, 2009 এর রেজিস্ট্রেশন, 25 সিরিয়াল, এটা তেলের গাড়ি। আচ্ছা, এটা শুরু থেকে কি তেলে ব্যবহার করা? অরিজিনাল তেলেই আছে। 25 সিরিয়াল দেখতে পাচ্ছি, এক্স কলা। সো এইটার যদি গ্লাসটা দেখাই আপনাদেরকে, দেখেন 100% অরিজিনাল আছে, গ্লাসটা অরিজিনাল রয়েছে এবং সাইডে কোনো স্ক্র্যাচ আমি দেখতে পাচ্ছি না, কোনো স্কেচ নাই। ভিতরে দেখি এটা হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি। এবং এটা কি শুরু থেকেই তেলে ব্যবহার করা? 100% অরিজিনাল তেলের গাড়ি। পেপারসটা আপডেট রয়েছে? পেপার 27 আপডেট আছে। আচ্ছা, এক্স কলা যারা খুঁজছিলেন তারা কিন্তু এই গাড়ি দেখে যেতে পারেন। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো, এই দেখেন সামনের গ্লাসটা আমার কাছে একেবারে জেনুইনটা মনে হয়েছে, 100% অরিজিনাল আছে। ওকে, সো এটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছে বলেন তো? এটা প্রাইস চাইছি 13,50,000 টাকা, আলাপনা সাপেক্ষে প্রাইস নিয়ে একটু কথা বলা যাবে। ওকে, তো চলো আমরা পেছনে H1 দেখতে পাচ্ছি। যারা নোয়া খুঁজছিলেন, নোয়ার প্রতি কিন্তু এইটা দেখতে পারেন, H1 12 সিটের গাড়ি। এই H1 এর মডেলটা কত বলেন তো? এটার এই H1টা মডেল হলো 2015, 2016 সালের রেজিস্ট্রেশন, 2400 সিসি তেলের গাড়ি। আচ্ছা, এগুলো তো হচ্ছে আপনার পার্টস তো অ্যাভেলেবেল পাওয়া যায়? পাস অ্যাভেলেবল আছে, এবং আয়কর হলো নোয়ার আয়কর 30,000। আচ্ছা, মাত্র আয়কর হচ্ছে 30,000 টাকা আয়কর, যেটা হচ্ছে সিসির উপরে না, ঢাকা মেট্রো চয়ের উপর হচ্ছে এটার হচ্ছে ট্যাক্স ধরা হয়। এটা যেহেতু এমপিভি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা মাল্টিপারপাস কাজে ইউজ করতে পারবেন। সো ভাইয়া, এটা হচ্ছে তেলের গাড়ি। এখন কথা হচ্ছে এইটার প্রাইস আপনার কেমন যাচ্ছে রহিম ভাই বলেন তো? এই গাড়িটা প্রাইস চাইছি 20,50,000 টাকা, আলাপনা সাপেক্ষে প্রাইস নিয়ে কথা বলা যাবে। গাড়ি দেখার পরে পছন্দ হলে প্রাইস আলাপনা সাপেক্ষে দিতে পারবে। আপনাদের শোরুমের গাড়ি যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ রয়েছে? যে কোনো জায়গাতে চেক আপ করার সুযোগ আছে। আচ্ছা, আমরা ওখানে একটা প্রোবক্স দেখতে পাচ্ছি, লোনের সুবিধা যে বললেন, এই প্রোবক্স কি লোন করে নেওয়া যাবে? এই প্রোবক্সটা এটা লোন করে নেওয়া যাবে। এই প্রোবক্সে লোন করে নেওয়া যাবে? এটা 17 মডেল, তো লোন হবে এটা। সো যারা লোন করে গাড়ি খুঁজছিলেন তারা কিন্তু আপনারা এই গাড়ি দেখতে পারেন, এই প্রোবক্স, এটা কিন্তু লোন করে আপনি নিতে পারবেন, সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা। সো প্রোবক্সের মডেল কত এটা? এটা 2017 মডেল, 22 রেজিস্ট্রেশন, এটা অলমোস্ট আপডেট গ্রেডটা। এটা এটা একবারে লেটেস্ট ভার্সনটা, এটা সবকিছু চেঞ্জ চলে আসছে। আচ্ছা, ইঞ্জিন, গিয়ার বক্স, সাসপেনশন, ড্যাশবোর্ড সব আগের প্রোবক্স থেকে অনেকটাই চেঞ্জ। এটা হচ্ছে একেবারে আপডেট মডেলের। সো যারা প্রোবক্স খুঁজছিলেন আপডেট মডেলের, এইটা কিন্তু আপনারা দেখতে পারেন। দেখেন সাইডে কিন্তু নিকেলের ব্যবহার রয়েছে গাড়িটার, এই দেখেন
নিকেলে ব্যবহার দেখতে আরেকটা মজার বিষয় হলো এখন পর্যন্ত এটা তেলের গাড়ি, কিন্তু এখন পর্যন্ত তেলে ব্যবহার করা তেলে হয়েছে। ব্যবহৃত হচ্ছে। দেখেন ড্যাশবোর্ডটা কিন্তু প্রোবক্সের চেঞ্জেস দেখতে চেঞ্জ পাচ্ছেন। আছে, এটা অলমোস্ট সবকিছু চেঞ্জ, হিসেবে সবকিছু চেঞ্জ। এই দেখেন সিট কভার কিন্তু এটা করাই রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এইটা কিন্তু যারা প্রোবক্স খুঁজছিলেন এটা দেখতে পারেন। এবং পেছনে যদি আমি একটু দেখাই দিই আপনাদেরকে, এই দেখেন পেছনের সাইডটা দেখেন, এটা এখন পর্যন্ত গাড়িটা তেলে ব্যবহার করা। সরিম ভাই আমাকে বলুন তো এই প্রোবক্স কত পার্সেন্ট লোন হবে এটার? এটা 60% যদি লোন করে দিতে পারবো, ব্যাংকের সিপি যদি স্টেটমেন্ট ভালো থাকে 60% লোন করে দিতে পারবো। আচ্ছা, যদি আপনার ব্যাংকের ট্রানজাকশন ভালো থাকেন তাহলে 60% লোন এটা নিতে পারবেন। প্রাইস কত দিচ্ছেন এটার বলুন তো? এটা 15,50,000 টাকা, আলাপনা সাপেক্ষে প্রাইস কমাই দেওয়া হবে। আচ্ছা আমরা পেছন সাইডে যদি দেখি, পেছনে এক্সিও দেখতে পাচ্ছি এই জায়গাটা রয়েছে। এই এক্সিওটার মডেল কত বলুন তো ভাইয়া? এই এক্সিকিউটর মডেল হলো 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন, সিলভার কালার, তেলে চালিত গাড়ি। আচ্ছা, এটাও কি লোন করে নেওয়া যাবে? এটা লোন করে নেওয়া যাবে। আচ্ছা, এটার কন্ডিশন কি অবস্থা? এটা অলমোস্ট রিকন্ডিশন অবস্থায় আছে। আপনার জাপানি টায়ার রয়েছে, অরিজিনাল হেডলাইট, ব্যাকলাইট, উইন্ডশিল্ড গ্লাস 100% অরিজিনাল আছে। আচ্ছা, এটা হচ্ছে সিলভার কালার গাড়িটা, সিলভার কালার গাড়ি। এটা তো লোন, এটা কত পার্সেন্ট লোন হবে ভাইয়া? এটা 60% লোন হবে। এটাও 60% লোন করে নিতে পারবেন আপনারা। জি জি। এই দেখেন আমি আপনাদের দেখাই দিই সিটটা, এবং ভিতর সাইডটা দেখলেন, আমি একটু ব্যাকডালা খুলে দেখাই দিই। এই দেখেন পেছন সাইডটা দেখেন, এইটা এখন পর্যন্ত তেলে 100% অরিজিনাল তেলের গাড়ি আছে। আচ্ছা রহিম ভাই, এই গাড়িটার প্রাইস আপনারা কেমন যাচ্ছেন বলুন তো? এই গাড়িটা প্রাইস চাইছি 23 লক্ষ টাকা, আলাপনা সাপেক্ষে প্রাইস নিয়ে কথা বলে আসলে অনার করে দেওয়া হবে। 23 লক্ষ টাকা দাম চাচ্ছে, দামাদামি করার সুযোগ আপনি পাবেন। এবং চাইলে এটা 60% ব্যাংক লোন নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার ব্যাংক ট্রানজেকশন ভালো হইতে হবে। জি। আচ্ছা, আমরা এখানে একটা WXB নোয়া দেখতে পাচ্ছি, এই নোয়াটার মডেলটা কত বলুন তো? মেহেদী ভাই, এই নোয়াটার মডেল হলো 2017 মডেল, WXB নোয়া, এটা হাইব্রিড ইউনিট। আচ্ছা, এটা হইলো আপনার 2022 রেজিস্ট্রেশন, পাল কালার। কত মডেল এটা? এটা 2017 মডেল, 2022 রেজিস্ট্রেশন। এইটাও তো লোন করে নিতে পারবেন? এটা লোন করে নেওয়া যাবে। আচ্ছা, এই 17 লোনটা এটাও আপনি লোন করে নিতে পারবেন WXB নোয়াটা। আমি একটু দেখাই, এটা কিন্তু দেখেন বডি কিট কিন্তু অরিজিনালটাই আসছে জাপান থেকে। আর এই গাড়িটা আমি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত গাড়িটা চলেছে 29,305। আর এগুলো হচ্ছে 2 ডোর পাওয়ার, ক্যাপ্টেন সিট হয় এটার মধ্যে। ডাবল মনিটর আছে, সিট আপনার সিলিং ব্যালাগ আছে, এটা ক্যাপ্টেন সিট আছে। আচ্ছা, সো আমাকে এবার একটু বলেন তো ভাইয়া, আপনার তো এই গাড়িটাও তো লোন করে নিবে, এইটাও কি 60% লোন এটা হবে? 70% লোন হবে, এটা 10% বাড়া দিবে। এটা 70% লোন হবে, যেহেতু জি। হাইব্রিড ইউনিটের গাড়ি এটা। জি জি, হাইব্রিড। আর হাইব্রিড গাড়ি কিনতে গেলে মানুষ ব্যাটারি, ব্রেক বুস্ট এগুলো চেক আপ করে। এটা আপনার 100% গ্যারান্টি দিব, ব্যাটারি ব্রেক বুস্টার ভালো আছে। এটা এখানে আমরা চেক করে নিয়ে আসছি। এখন ঢাকা সিটির ভিতরে 20 কিলো চালাইছি, কোনো হাইব্রিড বুস্টার এবং ব্যাটারিতে কোনো ডিস্টার্ব নাই। চেক করে নিতে উনি পারবেন। যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে উনি চেক করে নিতে পারবে। আচ্ছা, এর প্রাইস কেমন চাচ্ছেন এটা এটা? প্রাইস চাইছি 30,50,000 টাকা, আলাপনা সাপেক্ষে প্রাইস নিয়ে কথা বলা যাবে, আসলে অনার করে দেওয়া হবে। ওকে, চল আমরা পেছনে যদি যাই, পেছন সাইডে আমি আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। পেছনের এই গাড়ি কি সোল্ড? এটা সোল্ড হয়ে গেছে। প্রায় নতুনের মতো। এটা 2020 এর মডেল, 2025 এর রেজিস্ট্রেশন ছিল। আচ্ছা, আর এই ইলেভেনটার মডেল কত বলেন তো? এই এলিয়নটার মডেল হলো 2013 মডেল, 2015 সালের রেজিস্ট্রেশন, সিলভার কালার, সিএনজি করা। এটা সিএনজি কনভার্ট করা হয়েছে এলিয়ন। বাংলাদেশে তো সবচাইতে এলিয়ন প্রিমিয়াম খুবই চাহিদাপূর্ণ আমরা গাড়ি। বেশিরভাগই তেলের গাড়ি ব্যবহার করি। আমার এখানে 13টা গাড়ি, 14টা গাড়ি আছে, তার মাঝে একটা গাড়ি সিএনজি করা। আচ্ছা, এই পাশে আইসা দেখেন, আমি আপনাকে দেখাই, এটা ভিতরে হচ্ছে 25 স্টার্টের গাড়ি। এই দেখেন, এটা আপনাদের পছন্দ হয় কিনা এই এলিয়নটা। সো যারা এলিয়ন খুঁজছিলেন এইটা কিন্তু এসে দেখে যেতে পারেন। এবং যদি গাড়িটা ভালো লেগে থাকে, এই শোরুমে যে কোনো গাড়ি আপনার যদি পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখেন, এবং আমি যদি আপনাদেরকে গাড়িটার পেছনের ব্যাকডালা খুলে যদি একটু দেখাই দিই, এই দেখেন এইটা সিএনজি কনভার্ট করা রয়েছে। হ্যাঁ, সিএনজি কনভার্ট করা হয়েছে। এই দেখেন সিএনজি কনভার্ট করা দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাইয়া, আপনাদের শোরুমে যে কোনো গাড়ি তো চেক আপ সুযোগ তো আপনি রয়েছে? যে কোনো গাড়ি আপনি যে কোনো জায়গায় এনালাইসিস চেক আপ করে নিতে পারবেন। যদি উনি কোনো রিকমেন্ড থাকে ছোট কারো, সেটা আমরা দেখে দিব। মেজর অ্যাক্সিডেন্ট গাড়ি থাকলে তো কেউ নিবে না। আর মেজর অ্যাক্সিডেন্ট তো আমরা গাড়ি কিনবো না। আপনারা তো কিনেন না। না। আচ্ছা, মালিকানার ক্ষেত্রে একটা কথা জিজ্ঞেস করি। মালিকানার ক্ষেত্রে আপনার একদিনের ভিতরে মালিকানা হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি মালিকানা ছাড়া যদি আপনার থেকে গাড়ি কিনতে চায়, সেক্ষেত্রে আপনার সেক্ষেত্রে ওনার ডকুমেন্টস, যে ভদ্রলোকের ডকুমেন্টস, ওনার প্রোফাইলের ডকুমেন্টস আমার কাছে দিয়ে গেলে সেল রিসিট আমার কাছে থাকবে, আমি ওনাকে মানি রিসিট দিয়ে ডিট করে দিয়ে দিব গাড়ি। আচ্ছা, তার মানে আপনারা চাচ্ছেন যে মানে যেই নুক সাথে সাথে মালিকানা ট্রান্সফার আমরা ইনস্টলমেন্ট করে দিব। আর এটা মালিকানা যদি আপনার পরে দেখা যায় করতে না চায়? করে, এটা একটা হেসাল থেকে জায়গা যায়, ওই লোক ভদ্রলোক মারাও যেতে পারে। দেখা যাচ্ছে পরে উনি বিয়েটিতে হাজির নাও পরবর্তীতে আসতে, ঝামেলা হয়। বিয়েটিতে হাজির নাও আসতে পারে। এই কারণে আমরা নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করি না। আপনাদের তো পেপারস 100% নিশ্চয় 100% আপনার গাড়ি পেপারস আপডেট আছে। যদি যে জন্য আমরা গাড়ির নাম ট্রান্সফার করি, আমাদের দায়িত্বে করায়, যে জন্য ওনার সাথে ওনারশিপ ট্রান্সফার না হবে, এই জন্য আমাদের দায়িত্ব। আচ্ছা, এর প্রাইস কেমন চাচ্ছে বলুন তো? এরা ফাইভ চাইছে হলো আপনার
22,50,000 টাকা আলাপনা সাপেক্ষে প্রাইস কমাই দিতে পারবো। আচ্ছা, আমরা এখানে আরেকটা প্রাডো দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে ওল্ড শেপের প্রাডো। ওল্ড শেপের ফেরাডো। এই প্রাডোর মডেলটা কত বলুন তো ভাইয়া? এই ফেরাডোর মডেল হলো 2004 মডেল, 2006 সালের রেজিস্ট্রেশন। এটা তেলের গাড়ি, 87 সিসি। আচ্ছা, এটা তো অল্প বাজেটের প্রাডো। অল্প বাজেটের ফেরাডো। আচ্ছা, আমরা যদি একটু দেখি এই সাইডে দেখেন প্রাডো খুব সুন্দর কিন্তু লেখা দেখতে পাচ্ছেন। সো এই প্রাডোর দাম কিন্তু সামনে যদি পৌরসভার নির্বাচন হয় কিংবা চেয়ারম্যানের নির্বাচন হয় তখন কিন্তু এই প্রাডোগুলোর দাম বেড়ে যায়। না, এগুলো তো এখনো তো অফিসিয়াল ব্যবহার হচ্ছে। আর এগুলো হচ্ছে অফিসিয়াল ব্যাপার, কারণ প্রাডো অফিসিয়াল ব্যবহার হচ্ছে, ফ্যামিলি ইউজার ব্যবহার হচ্ছে। আর এটা হচ্ছে 7 সিটার না? জি, এটা তো ওল্ড শেপের আগের মডেলের যে ফেরাডোগুলো আছে ওগুলো আছে। এই দেখেন 7 সিটার প্রাডো যারা খুঁজছিলেন এটা দেখতে পারেন, সানরুফ কিন্তু এটা রয়েছে। জি। আচ্ছা, এইটা কিন্তু আপনি লোন করে নিতে পারবেন না? জি, এখানে ক্যাশ নিতে হবে। এখানে লোন হচ্ছে 17 মডেলের গাড়ি কিন্তু আপনি লোন করতে পারবেন। জি। আর বাকি হচ্ছে সব ক্যাশ টাকা দিয়ে নিতে হবে। আচ্ছা, এইটার মডেল বললেন আপনি কত? 4 মডেল না? 4 মডেল, 2006 সালের রেজিস্ট্রেশন। এর প্রাইস কি যাচ্ছেন? এটা 30 লক্ষ টাকা চাইছে, আলাপনা সাপেক্ষে প্রাইস নিয়ে কথা বলা যাবে, আসলে অনার করে দিব। আচ্ছা, আপনার কাছে তো এলিয়ন দেখলাম, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি প্রিমিয়াম, সেটা কি আছে আপনার কাছে? প্রিমিয়াম আছে আমার কাছে। তো চলেন প্রিমিয়ামটা একটু দেখি। প্রিমিয়াম কত মডেল এটা? ওটা প্রিমিয়াম 2010 মডেল, 2016 সালের রেজিস্ট্রেশন, অরিজিনাল তেলের গাড়ি, পাল কালার। আপনার কাছে এই প্রিমিয়াম বাদে আর কি কি গাড়ি আছে বলুন? আমাদের কাছে আরো গাড়ি আছে। এলিয়ন আছে 2005 মডেল, 12 সালের রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। আর কি আছে? এক্সিও ফিল্টার আছে 2011 মডেল, 2017 সালের রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, সিলভার কালার। সো আপনি আরো গাড়ি আছে আমাদের কাছে। নিশান স্টাইল আছে হাইব্রিড, এটা আপনার বৃষ্টির কারণে আজকে আনতে পারি না, যেন অনেকগুলো গাড়ি ভিডিও হবে, এই জন্য সময়ের অভাবে আনতে পারি না। আচ্ছা, আমরা যে প্রিমিয়ামটা আপনি কথা বললাম সেটা একটু যদি দেখি। এই যে এই প্রিমিয়ামটা আমার, এটা মডেলটা কত বললেন? এটা 2010 মডেল, 2016 সালের রেজিস্ট্রেশন, পেপারস পাতি 27 আপডেট আছে। আচ্ছা, আর এই যে মাত্র কিন্তু বৃষ্টি শেষ হলো, দেখাই আপনাদেরকে। দেখেন এই গাড়ির ভিতর সাইডটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখেন, এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। যারা প্রিমিয়াম লাভার আছে তারা কিন্তু এটা দেখে যেতে পারেন। বেস্ট কার হাউস, এইটা হচ্ছে শোরুমের অ্যাড্রেস। ভাইয়া আমাকে এবার একটু বলুন তো, এই প্রিমিয়ামটার তেলে ব্যবহার করে না? যে তেলের ব্যবহার করা। এই প্রিমিয়ামটার প্রাইস আপনারা কেমন চাচ্ছেন? এই প্রিমিয়ামটার প্রাইস চাইছি হলো আমরা 23 লক্ষ টাকা, আলাপনা সাপেক্ষে প্রাইস নিয়ে কথা বলা বলে আসলে আমরা অনার করে দেবো। আচ্ছা, এটা মডেল কত বললেন জানি? 2010 মডেল, 2016 সালের রেজিস্ট্রেশন, পেপারস 27 আপডেট আছে এবং অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, আপনার কাছে তো আরো গাড়ি রয়েছে, আপনি সবকিছু বলেন। এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছে অনেক আপনার শোরুম অ্যাড্রেস জানেন, তাদের উদ্দেশ্যে একটু শোরুম অ্যাড্রেস। আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বনানী চেয়ারম্যান বাড়ি, 2/2 রোড, এল ব্লক, 15 নম্বর হাউস। আচ্ছা, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করলে তো? এই নাম্বারে যোগাযোগ করলে হবে। ওকে রুমে, ভালো থাকবেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যে এই শোরুমে যে গাড়িগুলো দেখালাম, যদি কোনো গাড়ি আপনাদের পছন্দ হয়, বেস্ট কার হাউসে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন। ফেসবুক, ইউটিউব কিংবা টিকটক যে যেখান থেকে দেখছেন, যদি আপনি আমাদেরকে ফলো না দিয়ে থাকেন, ভিডিওগুলো আপনারা মিস করে যাবেন। সো অবশ্যই ফলো করে রাখবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।